আসমান, থাক 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 থাক, তোমায় একটা কথা বলি, এই মেয়ে কিন্তু আমার প্রাণ ভ্রমরা, জানো তো। মেয়েকে ছেড়ে যে কোনোদিন থাকতে হবে তা স্বপ্নেও ভাবিনি, আমার মেয়েও হয়তো ভাবেনি, কিন্তু জীবনের এটাই নিয়ম, জানো, মেয়েদের এটাই কপালে লেখা থাকে। আমি চাই ওর নতুন জীবনটা ওর নতুন মাকে জড়িয়ে নিয়ে সুন্দর করে বাঁচুক। ওর নতুন মাকে জড়িয়ে নিয়ে তার সঙ্গে থাকতে থাকতে ওর অনেকটাই অভ্যেস হয়ে যাবে, আমাকেও অনেকটা ভুলে যাবে। তবে তোমাকে একটা কথা বলি বাবা, আমার মেয়েকে না কখনো আঘাত করবে না, কেন? আমার মেয়ে সব সহ্য করতে পারে, আঘাত সহ্য করতে পারে না। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, দেখুন আপনার মেয়ে আমার কাছে আকাশের চাঁদ। আপনার মেয়ে যখন আকাশের চাঁদ হয়ে আমার মাটির ঘরে এসে উঠেছে, আমি তাকে যথাসাধ্য যত্নে রাখবো, কোনো দিন কোনো কষ্ট না দেওয়ার চেষ্টা করবো, আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, আমার ভাঙা ঘরে চাঁদের আলো জ্বলজ্বল করছে, মা লক্ষ্মী আমার ঘরে উপচে পড়ছে। এই কদিন আগে মেয়েটা আমাদের বাড়িতে এলো, কিন্তু আমার জন্য মনে হচ্ছে কতদিনের পরিচিত, কতদিনের চেনা। হ্যাঁ, আমার মেয়েকে যে আপনারা এত ভালোবাসেন সেটাই আমার কাছে পরম পাওয়া। ও দিদি, আপনি তো কিছু বলছেন না? শুনুন, আপনার মেয়ে কিন্তু বড্ড বেহায়া, নির্লজ্জ। ওমা, তাই? আপনি বলুন কি বেহায়াপনা করেছে, আমি এক্ষুনি বকে দিচ্ছি। কিছু না, আমি ওই বিয়ের আগে একটু দুষ্টুমি করে ফেলেছি তাই। জানো, কাকিমা কালকে আমাকে মাছের কাঁটা বেচে দিয়েছে। এই তো নতুন মাকে পেয়ে গেছো, সব কাজ তোমার সুন্দর করে করে দেবেন উনি। হয়েই গেছে আমার সকলের মা হতে। ও মা, এই কথা বললে কি করে হবে? মা হওয়া যদি কপালে থাকে আপনি খণ্ডাবেন কি করে? এই, তোমরা জিনিসপত্রগুলো ওখানে রাখো। ও দিদি, আপনার জন্য একটা গর্তের শাড়ি কিনেছি, পরবেন কিন্তু। আহা, আমার জন্য আবার এসবের কি দরকার ছিল? ওমা, আমার মেয়ে আপনার ঘরে নতুন বউ হয়ে এলো, আপনাকে শাড়ি দিয়ে প্রণাম করবে না? আর দাদা, আপনার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, কেমন? আবার আমার জন্য কেন? তা আপনার স্বামী তো এ বিয়ে মেনে নেননি, আপনি এত সবের টাকা পেলেন কোত্থেকে? আমার স্বামী মানেননি, আমি তার থেকে টাকা নেব কেন? আমার তো একটা হোটেল আছে, আমি তো রোজগার করি, বেশি করি না, কিন্তু যৎসামান্য কিছু তো আমি করতেই পারি।